নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এবারে কনকনে ঠান্ডার মধ্যে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ বৃষ্টি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গত আপডেটগুলোতে আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম যে এবারে উত্তরবঙ্গে বৃষ্টি হবে, তারই সঙ্গে সঙ্গে এবারে কিন্তু লেটেস্ট আপডেট এসছে, তাতে কিন্তু উত্তরের সঙ্গে সঙ্গে এবার আমাদের বাংলার দক্ষিণ সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। এদিকে পরপর তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাবো বাংলার বিভিন্ন জেলায় জেলায়। একই সঙ্গে এদিকে আবার দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে পরপর ঘূর্ণাবর্ত। সব মিলিয়ে এই আবহাওয়ার ব্যাপক পরিবর্তনশীল, ক্রমশ পরিবর্তন হচ্ছে আবহাওয়া। এদিকে আবারও টেম্পারেচার আরও নামার সম্ভাবনা তৈরি হচ্ছে, অর্থাৎ আরও টেম্পারেচার পতন হতে পারে, এমনটাই কিন্তু নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা দেখুন, সরাসরি ভিডিওটি পুরোটা দেখবেন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না। তো চলুন এবার আমরা শুরু করি। তো এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী কিন্তু ঘূর্ণাবর্ত ক্ষেত্র তৈরি হচ্ছে। এটা অনেক আগে থেকেই তৈরি হবে, এটা আজকের থেকেই কিন্তু তৈরি হওয়ার প্রক্রিয়ায় দেখুন দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। আমরা বাংলার দক্ষিণবঙ্গে কোথায় কোথায়, উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা এখনই দেখাবো। তার আগে আমরা ঘূর্ণাবর্তের আপডেটটা একদম দেখাই যে কী পরিস্থিতি হচ্ছে, তারপর থেকে আমরা আপনাদেরকে বাংলার বৃষ্টির সম্ভাবনাটা দেখাচ্ছি। তার জন্য আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে বর্তমানে এই মুহূর্তে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন পোর্ট ব্লেয়ারের দিকটাতে, রানঘাট, এই সমস্ত সাইডগুলোতে একটা হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে। এদিকে আবারও প্রভাব আস্তে আস্তে করে কিন্তু শক্তিশালী হবে এমনটাই দেখা যাচ্ছে। কিন্তু এখান থেকে যদি আমরা একটু একটু করে 28 তারিখের দিকে যাই, দেখুন 28 তারিখের যে প্রভাব বা শক্তি সেটা কিছুটা হলেও বাড়লেও আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের তেমন একটা প্রভাব থাকবে না, কিন্তু মালাক্কা দ্বীপের সামনে কিন্তু অনেকটাই প্রভাব থাকবে। এবং এর যে ঘূর্ণি দেখুন, এটা কিন্তু শক্তিশালী একটা ঘূর্ণি। তারপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে 28 তারিখে দুপুর থেকে যদি আমরা রাত্রের কন্ডিশনটা দেখি, দেখুন 28 তারিখে দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে এখানে বৃষ্টি বাড়বে, রানঘাটের দিকেও বৃষ্টি চলে যাবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দিগলিপুরের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তারপরে এটা মধ্য বঙ্গোপসাগরে যখন থাকবে, এর যে শক্তি সেটাও একটু একটু করে বাড়তে শুরু করবে। এখান থেকে আমরা যদি একটু একটু করে এগিয়ে নিয়ে যাই, দেখুন 29 তারিখ নাগাদ এটি পশ্চিম দিক বরাবর যাচ্ছে। পশ্চিম দিক বরাবর যাওয়ার কারণে এটি শ্রীলঙ্কার সবার প্রথমে উপকূল ছবে। শ্রীলঙ্কা থেকে আস্তে আস্তে করে 30 তারিখ মঙ্গলবার নাগাদ এটা আমাদের ভারতের দক্ষিণ ভাগ ছবে, যেখানে তামিলনাড়ু অংশে তাঞ্জাবির, পাদুচেরি, এই সমস্ত সাইডগুলোতে, এদিকগুলো কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এই অঞ্চলগুলিতে থাকতে পারে। এরপরে আমরা 1 তারিখে বৃহস্পতিবার, অর্থাৎ নতুন বছরে আমরা প্রবেশ করে গেলাম 2026-এর প্রথম দিন বৃহস্পতিবারে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে কিন্তু শুরু হচ্ছে, যার প্রভাবে আমরা তামিলনাড়ু, কোয়েম্বাটোর, তাঞ্জাবি, তুরুচি, মাদুরুই, এই দিকগুলিতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আবারও বলছি, যারা দক্ষিণবঙ্গ বা আমাদের বাংলা থেকে দেখছেন, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। আপনাদেরকে আমরা সমস্ত আপডেট দেখাচ্ছি, বাংলার কোন কোন জেলায় কতটা বৃষ্টি আছে, উত্তর থেকে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 তারিখ নাগাদ যদি আমরা যাই, তো 1 তারিখ নাগাদও বৃষ্টির সম্ভাবনা থাকছে। 2 তারিখ নাগাদ এই যে ঘূর্ণাবর্ত সেটা একটু নিচের দিকে নেমে আসবে, যার ফলে তামিলনাড়ু সাইডটা দিকটা তো বৃষ্টি তো হবে, তারই সঙ্গে শ্রীলঙ্কার দিকটাতে অনেকটাই বৃষ্টি হবে। 5 তারিখের মধ্যে এটা আস্তে আস্তে করে কাটবে। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখের মধ্যে দেখুন 8 এবং 9-এর মধ্যে কিন্তু বিশাখাপত্তনম সাইডে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকার একটা সম্ভাবনা থাকছে। আর 10 তারিখ নাগাদ গেলে তো এর প্রভাবটা একটু বাড়বে মাদুরই, বেঙ্গালুরু দিকটাতে, যার জন্য এদিকেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, 10 তারিখ অবধি আপনাদের কাছে আমরা আপডেট তুলে ধরলাম ঘূর্ণাবর্তের। এবারে আমরা আসছি বাংলার কোথায় 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 বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা আজকে থেকে দেখা শুরু করি। বর্তমানে এখন থেকে যদি আমরা দেখি, এই মুহূর্তে দেখুন আমাদের শিলিগুড়ি, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার দিকে পরিষ্কারই রয়েছে। সবে দার্জিলিংয়ের পশ্চিম ভাগ এবং কার্শিয়ংয়ের পশ্চিম ভাগ, ধোত্রি এবং এদিকে কালিম্পংয়ের উত্তর পূর্ব ভাগ, লাভা, এই দিকগুলিতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি দক্ষিণবঙ্গে যদি দেখি, আমরা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। শুধু ঠান্ডার যে আমেজ আছে সেটা কিন্তু মানুষ উপভোগ করছে, ঠান্ডাকাল, সেটা আপনারা বুঝতে পারছেন। আর একটু এগিয়ে গিয়ে রোববার 28 তারিখে যদি আমরা যাই, তো রোববার 28 তারিখে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন বন্ধুরা 28 তারিখেও কিন্তু তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ 28 তারিখে পরিষ্কার থাকবে।
29 তারিখে যদি আমরা যাই আস্তে আস্তে করে 29 তারিখটা দেখি। 29 তারিখে দেখতে পাচ্ছেন একটা শক্তিশালী প্রভাব আমরা আস্তে আস্তে লক্ষ্য করতে পারছি। তবে এর সর্বোচ্চ প্রভাবটা আমরা দার্জিলিং, কার্শিয়ং, ধোত্রি, শ্রীকোলা, সোরেং, গাইজিং, ইকসুম হয়ে এখানে সিকিম সাইডের বেশিরভাগ প্রভাবটা আমরা দেখতে পাবো। বাদবাকিটা ভুটান দিকে রয়েছে। এবং আমাদের বাংলায় যদি দেখি, আপাতত বাংলায় সে সময় এর কোনো প্রভাব থাকবে না। এই যে আসছে দেখুন শক্তিশালী ঝঞ্ঝা, আফগানিস্তান, তারপর হচ্ছে ইরান হয়ে আমরা দেখতে পাচ্ছি, উজবেকিস্তান, এই সমস্ত সাইডগুলো, তাজিকিস্তান হয়ে আমরা লক্ষ্য করতে পারছি এটা আমাদের ভারতের দিকে আসছে। এদিকে অরুণাচল প্রদেশ সাইডগুলোতেও তো ব্যাপক হারে প্রভাব দেখা যাচ্ছে। কিন্তু এখান থেকে যদি আমরা একটু একটু করে এগিয়ে যেতে থাকি, এগিয়ে যেতে যেতে দেখুন অসমেও আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি 30 তারিখ নাগাদ। ডিব্রুগড়, এই সমস্ত সাইডগুলো হচ্ছে জিরো, আলং, এই জায়গাগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। আর এদিকে শিলিগুড়ির দিকে তখন একটা বৃষ্টি থাকবে না, তবে দার্জিলিং সাইডটাতে একটু বৃষ্টি থাকতে পারে। তো এখান থেকে আমরা একটু জুম আউট করে একটু এগিয়ে যাবো। এগিয়ে যেতে যেতে অসম আপাতত বৃষ্টি দেখা যাচ্ছে। তারপরে কিন্তু এটা শিলিগুড়ির উত্তর ভাগ অব্দি আসবে, যেটা কার্শিয়ং, পঞ্চকাবাড়ি, মিরিক, চতাকপুর, এই সমস্ত সাইডে ধোত্রি, কালিম্পং, লাভা, এই দিকগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দার্জিলিং এবং সিকিম সাইডগুলোতে। আর এদিকে আলিপুরদুয়ার উত্তর ভাগ, বক্সদুয়ার, তারপরে হচ্ছে গোমতু, বিরনারহাট, বীরপাড়া, এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকিটা অসমের দিকটাতে আমরা লক্ষ্য করতে পারছি, গুয়াহাটি দিকটাতে। তো আর এদিকে অরুণাচল প্রদেশে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাপক হারে বৃষ্টি রয়েছে, অত্যন্ত বৃষ্টি রয়েছে। তারপরে আস্তে আস্তে এগোতে এগোতে আমরা 30 তারিখ থেকে 31 তারিখের দিকে যাই। তো 31 তারিখ নাগাদ আমরা দেখতে পাবো দেখুন উত্তরবঙ্গ তো বৃষ্টি থাকছেই, তারই সঙ্গে সঙ্গে এবারে কিন্তু দেখুন একটা গুজরাট হয়েও একটা প্রভাব আমাদের ভারতের দিকে প্রবেশ করছে। গুজরাটের দিক থেকে যোধপুর হয়ে জয়পুর, আজমের, এই জায়গাগুলোতে পালি, এই অঞ্চলগুলিতে কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে। এখানে আবার আমরা রাজস্থান, এখানে দেখা যাচ্ছে জম্মু কাশ্মীর, এই দিকগুলোতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আস্তে আস্তে করে এটা আমাদের বাংলার দিকে আসবে, দেখুন বাংলার দিকে আসছে। এবং 2 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি দেখতে পাচ্ছি তেমন একটা প্রভাব নেই। 2 তারিখ নাগাদ উত্তরবঙ্গে শুধু বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, গৌড়বাতাল, লাভা, কালিম্পং, নামচি, সোরেং, এই দিকগুলিতে বেশিরভাগ বৃষ্টি রয়েছে। গ্যাংটক, কোচবিহার দিকগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনাটা বেশিরভাগ দেখতে পাচ্ছি। কিন্তু এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, 3 তারিখ নাগাদ যদি আমরা যাই, 3 তারিখে দেখুন দুপুর 2টোর সময় কিন্তু অসমে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কার্শিয়ং, রামসাই, বীরপাড়া, নাগারকাটা, গৌড়বাতান, লাভা, কালিম্পং, নামচি, সোরেং, এদিকগুলিতে শিলিগুড়ি উত্তরভাগ, এদিকগুলিতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে শিলং, অসমের দিকেও বৃষ্টি রয়েছে। কিন্তু এখান থেকে যদি আমরা একটু এগিয়ে গিয়ে দেখুন দুপুর 3টে থেকে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বৃষ্টি আসছে। বললাম আপনাদেরকে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। কৃষ্ণনগর, বাগুলা, তারপর হচ্ছে হাঁসডাঙ্গা, চাপড়া, গেদে, এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবার মন্তেশ্বর, নগরদ্বীপ, পূর্বাস্থলী, পাতুলি, কাটোয়া, দেবগ্রাম, কালীগঞ্জ, কেতুগ্রাম, ভরতপুরের দক্ষিণভাগ, নওডার দক্ষিণভাগ, এছাড়া একই সঙ্গে করিমপুর দিকটাতেও আমরা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী 3 তারিখ দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এদিকে দেখুন বৃষ্টি রয়েছে কোলাঘাটের পশ্চিমভাগে এবং ঘাটালের দক্ষিণভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে উড়িষ্যার দিকটাতে একটু বৃষ্টি রয়েছে। বাদবাকি রেখে বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, তারপর হচ্ছে কোচাতপুর, বেরমারা, পাবনা, শিবালয়া, দোহার, ধামরাই, নাগেরপুর, হোমনা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ দেখুন টানা বৃষ্টি চলবে। কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুরেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারেও দেখা যাচ্ছে। আর এদিকে অরুণাচল প্রদেশ, অসমে তো অনেক বৃষ্টি বাড়বে। তারপর আমরা যদি একটু এগিয়ে যাই, 3 তারিখে তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে এবং 4টে অবধি কি 6টা অবধি বৃষ্টিটা হবে। হওয়ার পরে এই প্রভাবটা কাটার পর আমরা যদি 4 তারিখের দিকে যাই, তো 4 তারিখের নাগাদ যদি দেখা যাচ্ছে কি বৃষ্টি, 4 তারিখ নাগাদ যদি একটু যাই আমরা, কটার সময় দেখা যাচ্ছে, 4 তারিখে বিকেল 4টের সময়, সেই একই সময় রামনগর, চালখোলা, দীঘা, কন্টাই, বাতাগং, 7 মাইল, এই দিকগুলিতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার, এগরা দিকটাতে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি রয়েছে। তার সঙ্গে বারুইপুরে এই দিকটাতে হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি আগাতে পারে। হিঙ্গলগঞ্জ, তাকি, এই দিকগুলিতে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। কেয়াতলা, বারুইপুর দিকটাতে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারই সঙ্গে খুলনার উত্তরভাগেও কয়েক পশলা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে তো বৃষ্টি চলবেই। এবং 5 তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে,
দক্ষিণবঙ্গে আপাতত 5 তারিখে নেই, 6 তারিখেও আমরা দেখতে পাচ্ছি না, 7 তারিখেও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, 8 তারিখেও দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই, শুধু উত্তরবঙ্গে হালকা হালকা কয়েক পশলা এবং সিকিম সাইডে কয়েক পশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 9 তারিখেও তেমন কোনো প্রভাব নেই এবং 10 তারিখে তেমন কোনো প্রভাব নেই। প্রভাব নেই মানে এই নয় যে আর আসবে না বা পরবর্তীকালে আবহাওয়া পরিবর্তনে প্রভাব বাড়বে না। তো যদি বাড়ে যদি কমে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে আমরা পাঠিয়ে দেবো। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি এর পরের আপডেটটি পাওয়ার জন্য, আজ বিকেলের আপডেটটি পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। 7টা থেকে 8টার মধ্যে আপনাকে নতুন আপডেট পাঠিয়ে দেবো আমরা। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে আমাদের চ্যানেলে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।